আসসালামু আলাইকুম। আমি মান্তাসা তাসনিম কর্মরত রয়েছি ইসলামী ব্যাংক হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে। আজকে আমি আপনাদের সঙ্গে একটা যেই সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আসলে সবসময় বলা হয় আমরা নিজেরাও বিভিন্ন ধরনের ডায়েট, বিভিন্ন ধরনের যে ট্রেন্ডিং ডায়েট গুলো ফলো করে দেখা যায় যে চেষ্টা করি ওজনটাকে নিয়ন্ত্রণে রাখতে বা ওজনটাকে কমায় ফেলতে। তো আজকে আমার টপিকস হচ্ছে মানে ঘরোয়া খাবার বা খুব সিম্পলি আমরা আমাদের ওয়েটটাকে কিভাবে নিয়ন্ত্রণে বা যাদের অলরেডি অতিরিক্ত ওজন হয়ে গিয়েছে সেটা কিভাবে নিয়ন্ত্রণে বা কমিয়ে ফেলতে পারি। তো ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমি কয়েকটা বিষয় সবসময় বলে থাকি যে একটা হচ্ছে ইরেগুলার খাদ্যাভ্যাস বা আমাদের যে খাবারের লাইফস্টাইল বা খাবার যে প্যাটার্ন সেটা হয়তো বা আমরা ঠিক মতো খাচ্ছি না বা যখন খাচ্ছি প্রয়োজনের তুলনায় অনেক বেশি খাচ্ছি বা খাবারকে অনেক বেশি স্কিপ করতেছি যার ফলে দেখা যাচ্ছে আমাদের মেটাবলিজমটা স্লো হয়ে যাচ্ছে ডে বাই ডে, যেটা একটা ওজন বৃদ্ধির অনেক বড় একটা কারণ। আরেকটা হচ্ছে ইনঅ্যাক্টিভ বা স্যাডেন্টারি লাইফস্টাইল লিড করে, যেটা বলে থাকি আমাদের লাইফস্টাইল অনেক বেশি আমরা বসে থাকতেছি বা আমাদের যেই পরিমাণ ক্যালোরি ইনটেক বা গ্রহণ করতেছি সেটা ওইভাবে বার্ন করা হচ্ছে না বা হচ্ছে অনেক বেশি কোনো হাঁটাহাঁটি বা এক্সারসাইজ আমাদের রেগুলার রুটিনে নাই। এছাড়া অনেক বেশি রাত জাগা বা হচ্ছে ঠিক মতো ঘুম না হওয়া কিন্তু অতিরিক্ত ওজনের একটা অনেক বড় কারণ। যার ফলে দেখা যায় যে ডে বাই ডে অল্প অল্প করে হয়তো ওজন বেড়ে যাচ্ছে, আমরা ওটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, বা যখন দেখা যায় ওজনটা একবার অনেক বেশি হয়ে যাচ্ছে তখন যা আমরা দেখা যায় যে নিজের প্রতি একটু সচেতন হচ্ছি বা চিন্তা করতেছি ওজনটাকে একটু কমায় ফেলা দরকার। তো আমরা যদি কিছু রুটিন রেগুলার ফলো করি বা লাইফ স্টাইলটাকে রেগুলার একটু চেষ্টা করি যে নিয়ন্ত্রণে রাখতে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হয় না বা এই সমস্যাগুলো থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি। আর অতিরিক্ত ওজন যে শুধু যে স্বাভাবিক সৌন্দর্যই নষ্ট করে না, দেখা যায় যে আপনাকে বিভিন্ন ধরনের ডিজিজকে ওয়েলকাম করতেছে বা বিভিন্ন ধরনের ডিজিজে আপনি ডে বাই ডে আক্রান্ত হতে যাচ্ছেন। তো অবশ্যই ওজনটাকে আমরা প্রায়োরিটিতে দিব। ওজন কমানোর ক্ষেত্রে বা ওজনটাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনাকে একটা ক্যালোরি অবশ্যই মেনটেন করতে হবে। আমাদের সবারই একটা বিএমআই রয়েছে। সেই বিএমআইটাকে আমরা চেষ্টা করব 23 থেকে অবশ্যই 25-এর মধ্যে রাখতে। এবং বিএমআই অনুযায়ী কিন্তু আমাদের যে খাবারের ক্যালোরি ইনটেক এবং প্রতিটা মানুষের কিন্তু একটা খাবারের ক্যালোরি থাকে। যখন আমরা সেই ক্যালোরির তুলনায় প্রয়োজনীয় বা অতিরিক্ত ক্যালোরি খাবো, সেই অতিরিক্ত ক্যালোরি কিন্তু আপনার আস্তে আস্তে আপনার বডিতে ফ্যাট আকারে জমতে থাকবে এবং সেই ফ্যাট গুলো বডির বিভিন্ন অঙ্গে অঙ্গে আস্তে আস্তে পৌঁছে যায়, দেখবেন যে আপনার ওজনটাকে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমরা অবশ্যই ওজন কমানোর ক্ষেত্রে ট্রাই করব যে হচ্ছে লো মানে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যুক্ত বা কার্বটাকে একটু কম করে আদার যেমন প্রোটিন, ভেজিটেবল, তারপরে হচ্ছে এই ধরনের খাবারগুলোকে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ইনক্লুড করতে। আর অবশ্যই মাটির নিচে যে সবজি বা থাকে সে খাবারগুলো তো থাকে সেগুলো আমরা একটু কম ইনটেক করব। কমপ্লেক্স কার্বোহাইড্রেট যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা খাদ্য তালিকায় বেশি রাখবো। ফাইবার ভালো সোর্স হচ্ছে ফ্রুটস, ভেজিটেবল, বিভিন্ন ধরনের বাদাম বা ডাল, এই খাবারগুলো। এছাড়া আমরা চেষ্টা করব পর্যাপ্ত পরিমাণে পানি এবং বডিকে হাইড্রেট রাখতে এবং আমাদের যে মেটাবলিক রেটটাকে বৃদ্ধি করতে। মেটাবলিক রেটটাকে বৃদ্ধি করার উপায় হচ্ছে আপনার কোনো খাবারই স্কিপ করা যাবে না এবং লং টাইম গ্যাপ দিয়ে খাবার খাওয়া যাবে না। আপনি চেষ্টা করবেন যে খাবার সারাদিনের খাবারটাকে আমরা যদি 6, 7 বা 8টা ভাগে ভাগ করে নিই, অল্প অল্প করে খাই, এতে কিন্তু আমাদের মেটাবলিক রেটটাকে বৃদ্ধি করতে হেল্প করে থাকে। এছাড়া ঘুম তো অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে হবে। অনেক বেশি স্ট্রেস আজকাল আমাদের লাইফস্টাইল যেটা হয়ে গেছে, আমরা অনেক বেশি স্ট্রেস থাকি বা অনেক বেশি লোড নিই। তো এগুলো আমরা রেগুলার রুটিনে থাকবে, সেগুলোকে আমাদেরকে প্রপার ওয়েতে ম্যানেজ করেই কিন্তু আমাদের জীবনযাত্রাকে ঠিক রাখতে হবে। এবং ঠিক মতো ঘুমানো, টাইমলি ঘুমানো, তারপরে খাবারের পরিমাণ কতটুকু খাচ্ছে এবং কি ধরনের খাবার খাচ্ছে সেগুলোও কিন্তু আমাদেরকে অবশ্যই নজর দিতে হবে। এবং বাইরের খাবার, জাঙ্ক ফুড, প্রসেস ফুড বা অনেক রিচ ফুড যে খাবারগুলো রয়েছে এগুলো আমরা যতটা পরিহার করতে পারি। অনেকে আছে আমরা এই খাবারগুলো রেগুলারই খাচ্ছি, রেগুলার না খেয়ে আপনি যদি সপ্তাহে 1 দিন বা মাসে 2 দিন খান সেক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হবে না। এবং সেক্ষেত্রে অবশ্যই আপনাকে খাবারটাকে ব্যালেন্স করতে হবে। আমরা লাঞ্চও করতেছি আবার বাইরের খাবারও খাচ্ছি, এটা তখন দেখা যাবে যে আপনার ক্যালোরি ইনটেকটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর হাঁটাহাঁটি এক্সারসাইজের কোনো বিকল্প নাই ওজন কমানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আপনি সপ্তাহে যদি 7 দিন নাও পারেন 5 দিনও যদি আপনি 30 মিনিট বা 40 মিনিট করে হাঁটেন এটাও কিন্তু অনেক উপকার দিয়ে থাকে। বা যারা হাঁটতে পারতেছেন না তারা চাইলে সুইমিং, তারপরে সাইক্লিং, এই ধরনের এক্সারসাইজ গুলো কিন্তু করতে পারেন। তবে আমি বলবো হাঁটার উপর আসলে কিছু নাই। আর আপনি যে কোনো বয়সেই চাইলে হাঁটতে পারবেন। আর অনেক সময় আমরা জিম করে থাকি, তো যেটা আপনি রেগুলার করতে পারবেন না সেই জিনিসগুলো আসলে না করাটাই বেটার। তো একটা বয়সের পর দেখা যাবে আপনি হয়তো বা জিম করতে পারবেন না, সেক্ষেত্রে ব্রিজ ওয়ার্কটা বা রেগুলার যে ওয়ার্ক সেটাই কিন্তু আপনাকে হেল্প করে থাকবে। তো ওজন টাকে আমরা অবশ্যই চেষ্টা করব নিয়ন্ত্রণের মধ্যে রেখে রাখতে। শুধু আপনার সৌন্দর্যের জন্যই না, যাতে আপনি অন্য কোনো ডিজিজে আক্রান্ত না হন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা আমাদের ওয়েটটাকে একটু নজরের দিকে রাখবো। যখনই ওজনটা একটু দেখবো আমরা বেড়ে যাচ্ছে
তখনই কিন্তু আসলে আমাদের সতর্ক হওয়া দরকার। আমার এই টিপস গুলো ফলো করে কিন্তু আপনারা চাইলে অবশ্যই 4-5 কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন। তবে যাদের অনেক ওজন রয়েছে তাদেরকে আমি অবশ্যই বলবো একজন ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে কিন্তু ওজনটা কমাতে। না হলে আপনি বিভিন্ন ধরনের উইকনেস বা বিভিন্ন যে সমস্যাগুলো দেখা দেয় বা আপনার বডিতে পর্যাপ্ত ভিটামিন, মিনারেলস এর অভাব বা দেখা যায় দুর্বল লাগা, এই সমস্যাগুলো দূর করতে হলে অবশ্যই আপনাকে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিয়ে কিন্তু আপনার ওজনটাকে কমাতে হবে। সবাইকে ধন্যবাদ। আর ওজন রিলেটেড বা আদার্স ডায়েট রিলেটেড যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলে যে ঠিকানা বা নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ।